আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম। আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। ইউ নো হু। সাকিবকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক স্ট্যাটাস। সাকিবের রাজনৈতিক অবস্থানকে তুলে ধরে আসিফ বলেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান। ফেস ইট। যুব ও ক্রীড়া উপদেষ্টা যখন সাকিবের অবস্থান ব্যাখ্যা করেছেন, ততক্ষণে আবারও সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানী টিম গঠিত হয়েছে। অভিযোগ অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জন। একদিন আগেই শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছিলেন সাকিব আল হাসান, জানিয়ে সর্বত্রই সমালোচনার ঝড়। সাকিবের শুভেচ্ছা পোস্টের পরই সরব হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যদিও তিনি সাকিবের নাম উল্লেখ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ বলেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। এর কিছুক্ষণ পরই আবারও সাকিব ফেসবুকেই নিজের মতামত জানান। সাকিব বলেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। মূলত রাজনৈতিক অবস্থানের কারণেই সাকিব দেশে ফিরতে পারেননি, জাতীয় দলে খেলতে পারেননি। যদিও তার ভক্তরা অন্তত একটাবার সাকিবকে আবারও জাতীয় দলে দেখতে চেয়েছিলেন। তবে গতকাল পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে সাকিব যেন সেই পথটা বন্ধ করে দিলেন। সাকিব নিজেও হয়তো দেশের জার্সি গায়ে চাপানোর আশা হারিয়েছেন। গত রাতে সোশ্যাল মিডিয়া সাকিব ইস্যুতে উত্তাল ছিল। আজ আবারও আলোচনায় সাকিব আল হাসান। অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাকিবের বিরুদ্ধে নতুন করে দুদকের অনুসন্ধানী টিম গঠিত হয়েছে। আজ সোমবার কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এর দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে শেয়ারবাজার কারসাজি, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাকিব সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। এত কিছুর পরও সাকিব নমনীয় হতে পারেননি। ভক্তদের কথা ভেবেও ভুল স্বীকার করেননি, নিজের অবস্থান পরিষ্কার করেননি, বরং ছাত্র জনতার রক্তে মেতে যিনি ক্ষমতা হারিয়ে দেশ ছেড়েছিলেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যে ব্যাটে হাজারো তরুণের উল্লাসের কারণ হয়েছিলেন, সে ব্যাটেই সাকিব রক্তে রঞ্জিত সমর্থনের গল্প লিখেছেন। আশিক সারোয়ার, নিউজ 24।